This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ওয়াকফ বিলের বিরোধিতায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায়। এমন পরিস্থিতিতে কান দিতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে একটি দুর্গা মন্দির উদ্বোধন করেন তিনি। কান্দির রণগ্রামের সন্ন্যাসী তলায় এই দুর্গা মন্দির তৈরি করা হয়েছে। বুধবার মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান ছিল, সেখানে পুজো দেন দিলীপ ঘোষ। মন্দিরের বাইরে বেরিয়ে ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে যে বিক্ষোভ চলছে তা নিয়ে মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদে দেশদ্রোহীদের, দেশ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। টিএমসি খালি ভোটের স্বার্থে কোনোদিন তাদের গায়ে হাত দেয় না। কাশ্মীর যদি ঠান্ডা হতে পারে, আসাম ঠান্ডা হতে পারে, সব ঠান্ডা হতে পারে। বাংলাদেশ থেকে এসে এখানে উৎপাত করছে কিছু রোহিঙ্গা, কিছু অনুপ্রবেশকারী। এখানকার রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ওদেরকে ছান্দা করা, আইনের ভিতরে নিয়ে আসা। সাধারণ মানুষের জীবনকে দুর্বিবহ করা হচ্ছে। সিএ পাস হওয়ার পরে এখানেই উৎপাত হয়েছিল, বেলডাঙ্গা স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ও মন্দির ভাঙা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল। মুর্শিদাবাদ জেলাটাকে ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে। পুরো বাংলাকে পশ্চিম বাংলাদেশ চক্রান্ত করার চক্রান্ত হচ্ছে, তারই নমুনা। সেখানে এখানকার সরকার যদি সচেতন না হয়, হিন্দু সমাজ যেমন রামনবমীতে কোটি কোটি সংখ্যায় রাস্তায় নেমেছে, এই সমস্ত উৎপাতের বিরুদ্ধেও নামবে। যখন 3 তালাক বিল পাস হলো তখনও চিৎকার করেছিল, 370 ধারা উঠে গেল, চিৎকার করেছে, কিছু হয়েছে? সিএর বিরুদ্ধে ওখানে ধর্ণা দিচ্ছিল 1 বছর, সব ঠান্ডা হয়ে গেছে। পার্লামেন্ট যেটা পাস করেছে সেটা দেশের আইন, সবাইকে মানতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল বলেছে যে সিপিএমের আমলে এরকম পুলিশ অত্যাচার হয়নি, মানে তৃণমূলের আমলে পুলিশ অত্যাচার করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে নিজেকে আইনের উপরে মনে করেন, তাহলে আইন আছে, কেউ আইনের উপরে নয়। এদিন দিলীপবাবু মন্দির উদ্বোধনের পর বহরমপুরের দিকে রওনা হন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।